এই মুহূর্তের আপডেট। মর্তুজা, একেবারে পিয়ালি অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে অসম প্রিমিয়ার লিগ। অর্থাৎ আজ থেকে 26 তারিখ অবধি চলবে অসম প্রিমিয়ার লিগ এবং প্রথমবারের মতো অসম সরকারের উদ্যোগে প্রথমবারের মতো অসমে এবং গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে অসম প্রিমিয়ার লিগ। ঠিক আইপিএল এর মতো, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে যেরকম আইপিএল খেলা অনুষ্ঠিত হয় ঠিক একইভাবে অসমেও অনুষ্ঠিত হচ্ছে এপিএল অর্থাৎ অসম প্রিমিয়ার লিগ। এবং এই মুহূর্তে রয়েছি আমি বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। আজ প্রথম খেলা অনুষ্ঠিত হচ্ছে দুটি দলের মধ্যে, অর্থাৎ চড়াইদেও ও বরপেটা মধ্যে আজ প্রথম খেলা অনুষ্ঠিত হবে এবং এই দুই টিমের মধ্যে আজ প্রথম খেলা অনুষ্ঠিত হবে এবং তারপর বিকাল 7টায় আরও একটি খেলা অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে আমি দেখাচ্ছি বর্ষাপাড়ার থেকে সেই পরিবেশ, অর্থাৎ সেই পরিবেশ আজ থেকে দেখাচ্ছি। অর্থাৎ সেই এপিএল অর্থাৎ অসম প্রিমিয়ার লিগে সর্বমোট 8টি দল অংশগ্রহণ করেছে এবং সেই 8টি দল অংশগ্রহণ করেছে সর্বমোট, এবং সেই 8টি দলের মধ্যে দেখা যাচ্ছে প্রায় টোটাল 43টি খেলা অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তের দেখা যাচ্ছে বিভিন্ন লোক আসা শুরু করে দিয়েছেন। আমি যদি সম্ভব হয় তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করবো, যেহেতু বৰপেটা ব্ৰেভছৰ বাবে গীতটি গাইছো আৰু আজি যিহেতু প্ৰথমখন মেচ, গতিকে আমাৰ প্লেয়াৰ্ছখিনিক শুভেচ্ছা দিবলৈ আহিছো। সকলোকে শুভেচ্ছা দিছো। এটা বিতৰ্ক হৈ আছে কিন্তু খেলখনক লৈ যে এইফালে দুৰ্দশা হৈ আছে আৰু আনফালে খেল পাতি আছে, এইটো আপুনি কি ক'ব? সেইটো দাদা মোৰতো বিশেষ অধ্যয়ন নাই। এতিয়া কিয় এছিয়াৰ লোকসকলে বেছি ভালকে গম পাব। এতিয়া মই গীতটো গাইছো কাৰণে মোক ইনভাইট কৰিছে, চ' মই আহিছো। আপুনি তাত গৈছেনে? মই যোৱা 26 তাৰিখে মোৰ ফালৰ পৰা জুবিন গাৰ্গ ফ্ৰেণ্ডছ ক্লাব যোৰহাট লগতে সদৌ অসম জুবিন গাৰ্গ ফ্ৰেণ্ডছ ক্লাবৰ সহযোগত আমি যোৰহাটৰ এলেংমৰাকে ধৰি বিভিন্ন 4-5খন গাঁৱত বান সাহায্য প্ৰদান কৰিম। আজি খেল কেনেকুৱা হ'ব? কি কাক ছাপোৰ্ট কৰিব? বৰপেটাকে ছাপোৰ্ট কৰিব? চাওক, নিশ্চয় যিটো দলৰ বাবে গীত গাইছো সেই দলটো জিকাটো 100% বিচাৰিম, কিন্তু তাৰ সমান্তৰালভাৱে এইটো বিচাৰোঁ যাতে এখন সুস্থ মানদণ্ডৰ খেল, উন্নত মানদণ্ডৰ খেল অসমবাসীয়ে পায় আৰু ৰিয়ান পৰাগৰ দৰে আৰু ৰিয়ান পৰাগ এইখন খেলৰ পৰাই জন্ম হওক, তাকে কামনা। এখন খেলত যথেষ্ট সম্ভাৱনা আছে, আইপিএলত হওক বা জাতীয় দলত হওক। হয়, সেইটো আশা কৰিছো। আৰু মই ভাবো যে কেৱল আইপিএলে নহয়, আমাৰ এই খেলখনৰ পৰাই যাতে নিৰ্বাচিত কৰিব পৰা হওক ভাৰতৰ বাবে খেলুৱৈ, মই তাকে কামনা। আৰু আপুনি যিহেতু বৰপেটা ব্ৰেভছৰ গানটো গাইছে, বৰপেটাত এগৰাকী প্ৰতিভাৱান খেলুৱৈ ডেনিছ দাস, যাক অধিক মূল্যত ক্ৰয় কৰিছে এইবাৰ, গতিকে কেনেকুৱা খেল বিচাৰিছে ডেনিছৰ পৰা, কাৰণ সৰ্বাধিক মূল্যত ক্ৰয় কৰা হৈছে? হয়, আচলতে ডেনিছলৈ কেৱল শুভেচ্ছাহে দিম, কাৰণ মই বহুত বেছি ক্ৰিকেটৰ বিষয়ে, তেখেতো প্ৰফেচনেল অসমৰ ৰঞ্জী টীমৰ কেপ্টেইন, গতিকে শুভেচ্ছা দিব পাৰিম। গতিকে খুব ভালকে খেলক, দলটোক জয়ী কৰি আনক, তাকে কামনা। একেবারেই, অর্থাৎ দেখো ভিগু গাইসব বরপেটার হয়ে তিনি এই গান পরিবেশন করেছেন। অর্থাৎ তাদের যে থিম সং ছিল বরপেটা ব্রাইভসের সেই থিম সং ভিগু গাইসব নিজে পরিবেশন করেছিলেন এবং এই মুহূর্তে তিনি এসেছেন। এবং বিশেষ করে বলা যায় যে আজকের খেলা অর্থাৎ প্রথম ম্যাচ যে বরপেটা ব্রাইভস ভার্সাস চড়াইদেওর মধ্যে, এই দুই টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে ক্রিকেটাররা যারা অংশগ্রহণ করেছেন বা যারা ক্রিকেট প্রেমীরা এই মুহূর্তে তারা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করেছেন। এবং বলা যায় যে ঠিক আইপিএল এর মতো, অর্থাৎ অসম থেকে প্রতিভাবান ক্রিকেটাররা, অর্থাৎ রিয়ান পরাগের মতো ক্রিকেটাররা, তারা কিন্তু এরকম অর্থাৎ এপিএল বা বিভিন্ন ধরনের এরকম খেলা থেকেই তারা পরবর্তী সময়ে অন্তরাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় পর্যায়ে তারা খেলার সুযোগ পাবেন। এবং বিশেষ করে যেহেতু আজ প্রথম খেলা এবং আজ প্রথম ম্যাচ রয়েছে এবং প্রথম ম্যাচের পর টোটাল যে 8টি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে বরাক লিজেন্ডস, বরপেটা ব্রাইভস, চড়াইদেও সানরাইজ, ডিব্রুগড় ওয়ারিয়র্স, গুয়াহাটি রয়্যালস, যোরহাট স্টেলসন, নাগাল্যান্ড রংস এবং তেজপুর টাইটান্স, এবং এরকম প্রায় 8টি দল অংশগ্রহণ করেছে এই এপিএলে। এবং বিশেষ করে বলা যায় যে এই খেলা আজ থেকে শুরু হয়েছে এবং 23 আগস্ট অবধি চলবে গুয়াহাটির বর্ষাপাড়ায়। এবং বর্ষাপাড়ায় বিভিন্ন ক্রিকেট প্রেমীরা কিন্তু আসা শুরু করে দিয়েছেন। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে ঠিক 2টা থেকে শুরু হয়েছে আজকের প্রথম খেলা এবং তার পরবর্তী যে খেলা রয়েছে সেই পরবর্তী খেলা শুরু হবে বিকাল 7টায়। অর্থাৎ বিকাল 7টায় যে তেজপুর টাইটান্স ভার্সাস ডিব্রুগড় ওয়ারিয়রের মধ্যে বিকাল 7টার যে খেলা, সেই 7টার খেলা অনুষ্ঠিত হবে। এবং এই মুহূর্তে কিন্তু এক এক করে বিভিন্ন লোক আসা শুরু করে দিয়েছেন, এক এক করে বিভিন্ন ক্রিকেট প্রেমীরা আসা শুরু করেছেন। আমি দেখাচ্ছি বরপেটা ব্রাইভসের বিভিন্ন অনুরাগীরা, বিভিন্ন দর্শকরা কিন্তু এই মুহূর্তে আসা শুরু করেছেন। অর্থাৎ ঠিক 2টার সাথে সাথেই শুরু হয়েছে
আজকের খেলা। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে এপিএল থেকে এপিএলে বিভিন্ন প্রান্তে অর্থাৎ প্রায় 8টি দল, অসমের বিভিন্ন জেলা থেকে 8টি দল সেই অংশগ্রহণ করেছে এবং এই খেলা থেকে অসমের পরবর্তী প্রজন্মের যে ক্রিকেটাররা, অসমের পরবর্তী প্রজন্মে যারা রিয়ান পরাগের মতো রাষ্ট্রীয় বা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে যারা খেলার সুযোগ পায়, তারা কিন্তু এ ধরনের ম্যাচ থেকে এ ধরনের ম্যাচে তাদের প্রতিভা দেখিয়ে তারা হয়তো পরবর্তী সময়ে তারা সুযোগ পাবে। এবং বিশেষ করে বলা যায় অসম সরকার বা অসমের ক্রীড়া বিভাগের উদ্যোগে এই প্রথমবারের মতো এক বৃহৎ আয়োজনে বা বৃহৎ বাজেটে এই অসম প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়েছে। এবং অসমের গুয়াহাটির বর্ষাপাড়াস্থিত যে ক্রিকেট স্টেডিয়াম, সেই ক্রিকেট স্টেডিয়ামে আমরা বিভিন্ন সময় এপিএল আইপিএল দেখেছি, কিন্তু আইপিএল এর মতো ঠিক একইভাবে সুন্দর করে সাজানো হয়েছে এবং সেই একইভাবে এবার এপিএল অসম প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। এবং বিশেষ করে বলা যায় অসম প্রিমিয়ার লিগে যারা অংশগ্রহণ করবেন বা যে দল, অর্থাৎ আজ থেকে 26 তারিখ অবধি লাগাতার খেলা অনুষ্ঠিত হবে এখানে এবং সেই খেলা থেকেই অসমের পরবর্তী প্রজন্ম বা যেহেতু রিয়ান পরাগের মতো, আমি আগে বলেছি রিয়ান পরাগের মতো উদ্যোগী বা রিয়ান পরাগের মতো বিভিন্ন ক্রিকেটাররা কিন্তু জন্ম নেবে এবং আজ থেকে শুরু হয়েছে সেই ম্যাচ এবং দেখা যাবে পরবর্তী সময়ে কোন দল জিতে বা কোন দল ফাইনালে যায়, ফাইনালে কার ভাগ্যে জোটে সেটা কিন্তু দেখা যাবে। পিয়ালি। হ্যাঁ মর্তুজা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অসম প্রিমিয়ার লিগ সম্বন্ধে যে মূল্যবান তথ্য আমাদের সঙ্গে তুলে দিলে। সঙ্গে থাকো মর্তুজা।